ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে গত ৫ ফেব্রুয়ারি ছাত্রনেতারা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসছে নতুন দল। এরপরে প্রশ্ন উঠে, কবে আসছে নতুন দল, কারা থাকছে দলে, কী বা হবে দলের গঠনতন্ত্র? এমন নানা প্রশ্নের মাঝেই ঘোষণা এলো ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটবে নতুন দলের। মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এরই মধ্যে নতুন দলে যোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। ছাত্রনেতারা জানান, দলটির শীর্ষ পদ থাকছে ৬টি বা তারও বেশি, যেখানে আহ্বায়ক পদে নাহিদ ইসলামের থাকার বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্ত। এছাড়া দলের শীর্ষ পদগুলোতে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আখতার হোসেনরাও থাকতে পারেন বলে জানান তারা। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হতে পারে ১৫১ থেকে ২০১ সদস্যের। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেবে দলটি। শীর্ষ পদ তো আমরা ৪ পদটা শীর্ষ পদ, এর বাইরে আরও ২টো পদের কথা এসেছে, আরও অনেকগুলো পদ কিন্তু থাকবে, দায়িত্বশীল পদ থাকবে। তো সেটা আপনি বলতে পারেন যে অন্তত ১৫-২০ জন একটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, বা আরও বেশিও হতে পারে সংখ্যাটা। আমাদের ১৫১ থেকে ২০১ সদস্য বিশিষ্ট একটা কমিটি হতে পারে। এর বাইরে হচ্ছে যে ওই দিন অন্তত এটা নিশ্চিত করে বলতে পারি আমি যে ওই দিন ওই ১৫১ জন কিংবা ২০১ জন যাই হোক, সেই নামগুলো ঘোষণা করা হবে। কার কি পদ সেটা তখনই হয় বলা হবে, অথবা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মধ্য দিয়ে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়ে দেওয়া হবে। নতুন দলের নামে নাগরিক, ছাত্রনেতা কিংবা রেভুলেশনের মতো শব্দ থাকতে পারে বলে জানান এই ছাত্রনেতা। প্রতীক কি হবে সেই বিষয়টিও পরিষ্কার করেন তিনি। নাগরিক কথাটা বারবার ঘুরে ফিরে আসছে, রিপাবলিক কথাটা বারবার ঘুরে ফিরে আসছে। তারপরে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যেহেতু এই দলটা হচ্ছে, বৈষম্য বিরোধী এই কথাটাও আসছে। তো আমরা এই সবগুলো নিয়ে ৮টা-১০টা নাম এই মুহূর্তে প্রস্তাবে আছে। তো সেগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো যেটা, বা সকলে যেটার সাথে একমত হবে এবং যেটা আসলে আমাদের রাজনীতিকে রিফ্লেক্ট করবে, সেটা আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেব। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পদ বন্টন নিয়ে দলে কোনো দ্বন্দ্ব বা মনোমালিন্য আছে কিনা এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি জানায়, নতুন দলের গঠনে মতভেদ ও মত ভিন্নতা কর্মীদের মধ্যে থাকবে, তবে নিজেদের মধ্যে ঐক্য অটুট রেখেই সবার মতামতের ভিত্তিতে হবে পদ বন্টন। আমরা অন্তত ১০০ জাতীয় নেতৃত্ব তৈরি করতে চাই, যারা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। তো সেক্ষেত্রে ডিজার্ভিং অনেকে আছে এবং অনেকেই মনে করছেন যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকতে পারে। তারা সেই কথাগুলো ওপেনলি ফ্র্যাঙ্কলি বলছে, সেগুলো নিয়ে দলে মানে সাংগঠনিক ফোরামে আলোচনা হচ্ছে। তবে এটা কোনো মতবিরোধ সে অর্থে আমি বলবো না, এটা বা দ্বন্দ্ব বলবো না। এটা একটা মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর তো পার্টির ভেতরে গণতন্ত্র থাকে না। আমরা সেটা নিশ্চিত করছি যে গণতান্ত্রিক একটা পরিবেশের মধ্যে কেন্দ্রীয় নেতারা যেন খোলামেলা পরিবেশে কথা বলতে পারে। আমরা আমাদের মধ্যে কোনো ধরনের বিরোধ কিংবা বিভাজন করতে দেব না। এই ব্যাপারে আমাদের মধ্যে এখনও ঐক্য অটুট আছে এবং আমরা দলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি যে কারা দলের শীর্ষ পদগুলোতে যাবে, এই ব্যাপারে দলের সবাই মিলেই সিদ্ধান্ত নেবে। জাতীয় নির্বাচন যদি আগামী বছর জানুয়ারির পরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করে দলের কাউন্সিল হতে পারে বলে জানায় ছাত্রনেতারা। কাউন্সিলের পর যে সাংগঠনিক কাঠামো আসবে, সেটি দলের মূল কাঠামো হিসেবে থাকবে বলে জানায় তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।